একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমরা যাচ্ছি বগুড়া থেকে গেদে। গেদে কেন যাচ্ছি? আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে আমাদের এখানে গেদেতে যে বাংলাদেশ ভারত যে বর্ডার আছে, সেই বর্ডারে আমরা বেড়াতে যাচ্ছি এবং আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। সেখানে গিয়ে দেখাবো গেদে স্টেশন থেকে কিভাবে বর্ডার পার হতে হয় বা বর্ডারে কিভাবে পাহারা দেয়, এবং এখানে যে মৈত্রী এক্সপ্রেস যায় সেই মৈত্রী এক্সপ্রেস কোথা দিয়ে যায়, সমস্তটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলে এসছে, আজকে আমরা কয়েকজন মিলেই যাব একসঙ্গে। তো এই সুজিতদা আমাদের মধ্যে একজন। সুজিতদাও চলে এসছি, একসঙ্গে ঘুরবো। আজ 15ই আগস্ট, 78তম স্বাধীনতা দিবস। আমরা বগুড়া থেকে যাচ্ছি গেদে। গেদে হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত, যা বগুড়া থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত। এটি হচ্ছে শিয়ালদা গেদে মেইন লাইন। এই লাইন দিয়েই ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস চলাচল করে। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এখানকার অধিকাংশ মানুষই আজ গেদেতে গিয়ে ভিড় জমায়। এই কারণে ট্রেনেও ছিল উপচে পড়া ভিড়, যা দুর্গাপুজোকেও হার মানায়। চলে এসছি গেদে। এইদিকে সামনেটাই হচ্ছে বর্ডার। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। বাংলাদেশ থেকে যারা আসছেন অথবা আমাদের দেশ থেকে যারা বাংলাদেশে যাবে, তারা এখানে তাদের পাসপোর্টগুলো দেখিয়ে তাদের ইমিগ্রেশনটা কমপ্লিট করে। ইমিগ্রেশন কমপ্লিট করার পর তাদের কাস্টমস কমপ্লিট করতে হয়। ডান দিকের যে অফিসটা দেখতে পাচ্ছেন এটা কাস্টমস অফিস। এখানে তাদের লাগেজগুলো চেকিং হয়। লাগেজ চেকিং হয়ে যাওয়ার পর সবাইকে বিএসএফ চেকিং পয়েন্টে যেতে হয়। নিরুপম দাও চলে এসছে, সবাই চলে এসছি আমরা। চলুন তাহলে সবাই মিলে এবার সামনের দিকে যাওয়া যাক। এই যে দেখছেন এদিকে, এটা হচ্ছে তারকাটা। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভারত বাংলাদেশ যে বর্ডার, সেই বর্ডারটা। কিন্তু এখানেই আমাদের ভারতের সীমানা কিন্তু শেষ নয়। এখান থেকে আরও ভেতরে খানিকটা যাওয়ার পর হলো নো ম্যানস ল্যান্ড, যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্ট। তবে এরপরে খানিকটা ভারতের অংশ আছে, তারপরে শুরু হচ্ছে বাংলাদেশ। ভারতের শেষ সীমানা এই যে দেখুন, এই যে 0 লাইন, 850 মিটার। 850 মিটারের 0 পয়েন্ট লাইন রয়েছে, তারপরে গিয়েই বাংলাদেশ শুরু। এই মাঝখানের যে জায়গাটা, এটা 0 পয়েন্ট।
पूछ के की नहीं जाती। बोलिए भारत माता की। আসবে আসবে আসবে। গরম গরম পকোড়া হচ্ছে, দেখুন ঘুগনি রয়েছে, চাউমিন রয়েছে, সব রকম খাবার ব্যবস্থা রয়েছে। এটা হলো ৩২ ব্যাটালিয়ন গেদে বিএসএফ ক্যাম্প। এখানে মূল অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সমস্ত জওয়ান যারা দেশ রক্ষার কাজে নিয়োজিত, তারা আজকের দিনটা খুব সুন্দরভাবে উদযাপন করে। সেই অনুষ্ঠানে আমরা সাধারণ মানুষও এসে সামিল হই, তাদের সঙ্গে এই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য। আমাদের পক্ষ থেকে সমস্ত জওয়ানদের জানাই 15ই আগস্টের স্যালুট। দেখুন এখানে কত লোকের সমাগম হয়েছে, চারিদিক থেকে ক্যাম্পটা লোকে পূর্ণ হয়েছে। তারকাটার পাশে গিয়ে আরেকবার বলি, ওই তারকাটা চলো। এখান থেকে আর 100-200 মিটার পরেই হচ্ছে 0 পয়েন্ট। এই পর্যন্ত হচ্ছে ভারতের বর্ডার, ভারতের সীমানা। ভারতের সীমানা হচ্ছে ওই 0 পয়েন্ট পর্যন্ত, তারপরেই বাংলাদেশের সীমানা শুরু। তবে এই কাঁটাতারটা 100 মিটার আগেই রাখা হয়েছে। এই ক্যাম্পে অনেকগুলো বিএসএফ ব্যারাক রয়েছে। শুধুমাত্র 15ই আগস্টের দিনই এই ক্যাম্পে সাধারণ মানুষের প্রবেশাধিকার রয়েছে। দেখুন বন্ধুরা, কত মানুষ জাতীয় পতাকা নিয়ে হাঁটছেন, সত্যি দেখে মনটা ভরে গেল। এখানকার কিছু চাষির জমি তার কাটার বেড়া দেওয়ার সময় 0 পয়েন্টে রয়ে গেছে। তাদেরকে তাদের জমিতে যেতে হলে ভোটার কার্ড বা পাসপোর্ট জমা রেখে ওপারে যেতে হয়, আবার সন্ধ্যার আগে ফিরে আসতে হয়। দেখুন একজন চাষি ভাই তার জমির কাজ সেরে ফিরছে। এখানে গেদে সীমান্ত ক্লাবের পরিচালনায় একটা বিচিত্রা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। খুব গরম পড়েছিল, তাই আমরা সবাই মিলে একটু লস্যি খেয়ে নিলাম। লস্যির স্বাদ ভালোই ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।